কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, শীতের দাপট কিছুটা কমলেও এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় শীত কিন্তু রয়েছে। কারণ বেশ কিছু জায়গা, মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে শীতের দাপট রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত বেশ কিছু জেলাতে শীতের দাপট অব্যাহত রয়েছে। উত্তরবঙ্গের অনেক জায়গায় কুয়াশা রয়েছে, সকালে ঘন কুয়াশা এবং রাতের দিকেও কিন্তু ঘন কুয়াশা। তবে দৃশ্যমানতা 50 মিটারে কম, এমনটাই জানা গিয়েছে। তবে যেভাবে শীতের স্পেল গত কয়েক দিন ধরে বঙ্গবাসী উপভোগ করেছিল, সেই শীতের স্পেলে কিছুটা হলেও ঘাটতি দেখা দিয়েছে। কারণ আজকে শহরের যে টেম্পারেচার এই মুহূর্তে 23 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রার খুব যে একটা বড় হেরফের তা হবে না। কিছুটা হলেও শীতের যে কামড় দীর্ঘ কয়েকদিন ধরে বঙ্গবাসী সহ্য করছিলেন, সেই শীতের দাপট থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই পাবেন রাজ্যবাসী। তবে আগামী কয়েকদিনে এরকম মনোরম আবহাওয়া থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলায়, যেমন নদিয়া, বীরভূম, বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা একটা কুয়াশার যেরকম থাকবে, পাশাপাশি তাপমাত্রাও কিন্তু অনেকটা কমবে। তবে শহর কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রার যে পারদ, সেই পারদ কিন্তু যথেষ্টই ঊর্ধ্বমুখী, এমনটাই বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, বুধবারও কিন্তু তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তন হচ্ছে না। সোমবার যে তাপমাত্রা ছিল, টেম্পারেচার 12 ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার 13.3 ডিগ্রি হয়েছে। বুধবারও তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেখানেও কিন্তু শীতের প্রভাব বজায় থাকছে। এছাড়া জলপাইগুড়িতে যদি সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি ছিল, কল্যাণীতেও কিন্তু 9.8 ডিগ্রি ছিল। কলকাতা তো তাপমাত্রা আজকে যদি দেখা যায় যে বিকেলের পর থেকে কিন্তু তাপমাত্রার একটা পারদ পতন হবে। তবে সেভাবে কিন্তু পারদ পতন হবে না, বলা হচ্ছে যে 12 থেকে 13 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন। তবে বেলার দিকে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে, এই বিষয়ে জানা যাচ্ছে। রাজ্যের সমতল যে এলাকাগুলোতে, সেখানে কিন্তু তাপমাত্রা সব থেকে বেশি ছিল শ্রীনিকেতনে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.7 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এর পরে রয়েছে কোচবিহার এবং তারপর বাঁকুড়া, যেখানে দু জায়গাতে তাপমাত্রা আজ সকালে নেমেছিল 8.9 ডিগ্রি। তবে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়ায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। মাঘের প্রথম সপ্তাহের দিকে ঠান্ডা থাকবে, তবে শীতের যে তীব্রতা, সেই তীব্রতা বাড়তে পারে। রাজ্যের যে সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 24 ডিগ্রির আশেপাশে থাকবে আগামী কয়েকদিন। এবং আজকে শহরতলি এবং শহর সংলগ্ন অন্যান্য এলাকাগুলোতে, সেখানে তাপমাত্রা যেটা দুপুর 12টার হিসেবেও যদি বলা হয়, সেখানে 24 ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে রাতের দিকে তাপমাত্রা খানিকটা কমবে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। এরকম ইম্পর্টেন্ট আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।